সবগুলো করেছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন একটু রেস্ট। ঘড়িতে বাজে 6টা আর আমি রেডি হয়ে গেছি। দুপুর থেকে এখনো অবধি আমরা কেউ ডিসাইড করতে পারিনি কোথায় যাব কি খাবো। এখন দেখা হচ্ছে রেস্টুরেন্ট। গুড আফটারনুন সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু ওয়ান অফ দ্য ব্লগ। আর আজকে হলো 3rd জুলাই, সানডে। এখন ঘড়িতে বাজছে 12টা। আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, তাও খুব একটা আগে নয়, বাড়িতে আছি দেখেই বুঝতে পারছো। আমি এখন আছি আমার হোম, সুইট হোম। সো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন ঘড়িতে বাজছে 12টা, বলেই দিলাম। আমরা এসেছি কালকে রাত্রিবেলা, হ্যাঁ রাত্রিবেলায় এসেছি। আমি অফিস থেকে বাড়ি গেছিলাম, তারপরে ওখান থেকে এসেছি। কালকে অভিষেকের ছুটি ছিল, তো ও বাড়িতে বসে বসে ল্যাদ খেয়েছে। আমি অফিসে গেছিলাম, অফিস থেকে বাড়ি গেছি। বাড়ি গিয়ে আজকে অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে যাওয়ার কথা ছিল একটা জায়গায়, বাট সেই জায়গাটা পোস্টপন করা হয়েছে বিকজ অফ মাই হেলথ। তো অ্যাজ ইউজুয়াল আমার একটু হেলথে দূরেই ছিল যাওয়াটা, তো সেই কারণে আমি ওটা রিস্ক নেইনি, ওটা ক্যান্সেল করলাম। তো এখন বাড়িতে আছি, ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি, খাওয়া দাওয়া করলাম। ব্রেকফাস্টে ছিল রুটি আর চা। আমি চা দিয়ে রুটি খেয়েছি। অভিষেক মোস্ট প্রবলি কোনো তরকারি দিয়ে খেয়েছে, কেন কি আমি ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম উপরে আর ওরা নিচে ছিল, মানে অভিষেক নিচে ছিল। তো যাই হোক, সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। এতক্ষণ ধরে গল্প করছিলাম শঙ্কুর সাথে, গল্প করে এখন ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু করতাম, বাট একটু কথা বলছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম, তো সে কারণে আর শুরু করা হয়নি। তাই এখন থেকেই শুরু করলাম ব্লগটা। আর বাড়িতে আছি, আর দুপুরে তো বাড়িতে থাকলে মানে ভেবেছিলাম বাইরে ঘুরতে যাব, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, বাট যেহেতু যাইনি, তো বাড়িতে অন্নপ্রসাদী, আমাদের বাড়িতে মানে আমার এখানে আর কি অন্নপ্রসাদ খাওয়া হয় প্রত্যেক দিনই, তাই খাওয়া হয় বিকজ যেটা ভগবানকে দান, মানে যেটা ভগবানকে দেওয়া হয় সেই প্রসাদটাই আমরা বাড়িতে খাই, তো সেটাই খাওয়া দাওয়া করা হবে। আর ওপরের ঘরটার মোটামুটি পরিষ্কার, আমার কোনো কাজ শঙ্কু রাখেনি বিকজ কালকে আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল আজকে ভোরবেলা, তো সেটা যত পোস্টপন হয়েছে, মানে সেটা যত ক্যান্সেল হয়েছে, সেই কারণে শঙ্কু করে গেছে। জামা কাপড়গুলো বাইরে রয়েছে, আমি শুধু রাত্রিবেলা কেচে দিয়েছিলাম বিকজ বেরোবে, এখন এগুলো ভিজবে না, জামা কাপড়গুলো তুলে দিই। আর যাই হোক, তো যেটা বলছিলাম, তো সে কারণে কালকে রাত্রেই শঙ্কু সব ঘরটা পরিষ্কার করে রেখে দিয়েছিলো, যাতে সকালবেলা উঠে আমরা বেরিয়ে যাবো, তো ওপরের ঘরটা যাতে নোংরা না থাকে। তো সেই কারণে আর ওপরের কোনো কাজ নেই, এখন একটু প্ল্যান্টিং করব আমি আর শঙ্কু মিলে। আগের সপ্তাহে আমি যে গাছগুলো নিয়ে এসে রেখেছিলাম, সেগুলোকে একটু বড় টবে পটিং করতে হবে, তো সেগুলোই এখন করব। তো চলো, আজকের ব্লগটা শুরু হচ্ছে এখন থেকে। সবাই দেখতে থাকো, সাথে থাকো, একটু ব্লগটা স্কিপ করো না। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো। কি করছো? সাবস্ক্রাইব করে ফেলো। এখন আমরা করছি পটিং। এই যে জবা গাছটা এনেছি, এটাকে বড় টবে বসাতে হবে, কেন কি বড় টবে না বসালে এই গাছটা যতটা খোলা উচিত ঠিক ততটা খুলছে না। এই কারণেই আমার গাছটা ওই বাড়ি থেকে এখানে নিয়ে আসা। অ্যান্ড আই লাভ পটিং, ইউ নো, আই জাস্ট লাভ ইট। তুই আর কিছু আছে? টবের মধ্যে যে মাটিটা ছিল, সেটার মধ্যে লিটারালি একটা বড় কিছু বাসা হয়ে গেছে। ওই মাটিটাকে আমি করতে পারি, ওই মাটিটাকে আমি দিতে পারবো না। যদি এখানে দিই তাহলে আবার যেটা হবে, এই গাছটাকে টিপে হয়ে গেলে আমার কিন্তু গাছটাকে বাঁচানো মুশকিল হচ্ছে। তাই মাটি আলাদা টিপে আলাদা মাটিটা রয়েছে, সেটাকে দেওয়া যাবে না, তো অন্য মাটি দেওয়া হবে। সো আমার রেডি হয়ে গেছে, গাছটাকে একদম প্রপারভাবে রেডি করে দিয়েছি। ওইখানে কিছু মেডিসিন বগেরা দিতে হবে। এখানে আমার এইগুলো সব আলাদা করে দিয়েছি, আর ওদিকে মোটামুটি কয়েকটা গাছ আলাদা করে দিয়েছি সুন্দর করে।
শুধু এইটাকে করতে পারিনি, এইটাকে এর মধ্যে এরকমভাবে বসাবো, মানে অর্ধেক সোজাভাবে বসাবো, সেই কারণে এটাকে ড্রিল করিয়ে এটাকে এটার একটা হোল করতে হবে, না হলে এটা গাছটা বসানো যাবে না। ওই জন্য এটার মধ্যে মাটি রয়েছে ভেতরে, আমি বাড়ি থেকে মাটির সমেতি নিয়ে এসেছিলাম, তো সেটা সমেতি রয়েছে। এটাকে পরে বাড়ির কারখানা থেকে ওটাকে ড্রিল করিয়ে হোল করিয়ে এনে তারপরে গাছটাকে বসাবো। ওই জন্য এটাকে পটিং করিনি, বাকি মোটামুটি করে দিয়েছি। আর অ্যালোভেরাগুলোকে আলাদা করে দিয়েছি, শুধু এগুলো পরে ভালো মতো হয়ে গেলে একটু ভালো টবে বসাবো। এখন এগুলোকে একটা জায়গায় ফিক্সড করতে হবে, তো এই জায়গাটায় ফিক্সড করবো। সো এটা করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? গুড নুন সবাইকে। আর আমার লাঞ্চও হয়ে গেছে। সরি, তোমাদের সাথে শেয়ার করতে আমি একদম ভুলে গেছিলাম, বিকজ 3টে বেজে গেছে, তো এত লেট হয় না। মা না খেয়ে বসেছিল, বাপি আসেনি, তো কারখানা থেকে আমি এগুলো সব পরিষ্কার করে পটিং করে করে স্নান টান করে ঝটপট করে খেতে চলে গেছি। আর খাবারে কী ছিল? ভাত ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, ঝিঙে আলু পোস্ত ছিল, সজনে ডাঁটা দিয়ে আলুর তরকারি ছিল, আর কী ছিল? আর ছিল দই। গ্যাস দই আমি খাইনি। তো এই ছিল আজকের লাঞ্চ। তো এখন একটু ছাদে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব ওই দিকটা। আর বলবে কেমন, কমেন্টস করে অবশ্যই জানিও যে কেমন লাগছে। যদিও আমি ইনকমপ্লিট পটিং করতে পেরেছি। অ্যালোভেরাগুলো এইভাবে আলাদা করে করেছি। এখানে অ্যালোভেরা পুরো আলাদা রেখে দিয়েছি, অ্যালোভেরা গাছ যেগুলো ওই সাদা পটটার মধ্যে ছিল, এখানে সব আলাদা করে সাজিয়ে রেখেছি। আচ্ছা, এইটা তো ছিলই ঠিকঠাক, আমি ব্যাক ক্যামেরায় দেখালে তোমরা ভালো বুঝতে পারবে। ওয়েট, এখানে এইটা তো পরিষ্কারই রয়েছে, ঠিকঠাকই রয়েছে, এটাকে একদম সোজাভাবে করে দিয়েছি। আচ্ছা, এই কী যেন বেল ফুল গাছটাকে পটিং করেছি, জল দিয়েছি, জবা গাছটা বড় গাছে বড় টবে বসিয়েছি। এই গাছটা থেকে এখানে দুটো গাছ আছে, একটা আছে গন্ধরাজ ফুলের গাছ, আর একটা এই গাছটার নামটা আমি ভুলে যাচ্ছি। এই গাছে এগুলো পাতার এই ডালে ফুল হয়, হ্যাঁ, মানে পাতার ডালের মধ্যে, মানে যদি পাতা হয়, আচ্ছা এটা যদি পাতা হয় তো এইখানে এই যে পাতাগুলো এরকম দেখতে হয়, এখানে ফুল হয়। গাছটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, মনে পড়লে তোমাদেরকে বলবো। আর এখানে এই গাছটা তো এখানে এইভাবেই রয়েছে, তখন তোমাদেরকে দেখালাম। এটার জন্য একটু লম্বা পট লাগবে, তো সেটা আমি যদি দেখি আজকে বেরোয় যদি, তাহলে কিনে নিয়ে আসবো। এটা লেবু গাছ, ছোট লেবু গাছ। এই গাছটা নিজে নিজেই পাতা পড়ে যাবে, নিজে নিজেই পাতা হয়, জল ফল ঠিক করে দেয়নি শঙ্কু। ওটা একটা ফুল গাছ, নামটা আমি জানি না। আর এইগুলো এখানে জাস্ট সাজিয়েছি। তো এখনও যেটা হবে সেটা হলো এইটাকে বড় লম্বা টবে বসাতে হবে, আর এইখান থেকে দুটো গাছকে আলাদা করতে হবে। গাঁদা গাছটা আপাতত ঠিকঠাক করতে হবে, বিকজ গাঁদা গাছটার অবস্থা খুবই শোচনীয়, পোকা ধরে গেছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে, বিকজ পরপর ছোটো ছোটো অ্যালোভেরা গাছ। যদিও এই পটিংগুলো যদি এখানে ঠিকঠাক থেকে যায় তো ঠিক আছে, আর না হলে আমার ইচ্ছা আছে এগুলো একটা লম্বা এরকম বড় টবে, দুটো টবে নিয়ে এসে ভাই বসাবো, দেখতেও ভালো লাগবে। আর তো এটাই, বেল ফুলে অনেকগুলো ফুল এসছে, 2-3টে ফুল পড়েও গেছে আমার গাছটা পটিং চেঞ্জ করতে গিয়ে, ফুটে গেছিলো ওগুলো। আর এখনও কুড়ি আছে, তো হবে এখানে গাছগুলো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা কমেন্ট করো না তারা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগবে তোমাদের, তাহলে আমি আরও কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর একজন তাকে এখানে দাঁড়িয়ে দেখছে, কি ভাবছে, একটা কিছু বলতে চাস? হ্যাঁ, হাই বলে দে, এরকম ভাবে। আমি মরে যাইনি তো? হ্যালো, সবাই থেকে রিপ্লাইও করে দিয়েছে। ওকে ফাইন, চলো তাহলে এখন আর কি, মোটামুটি এগুলো সব করে দিয়েছি। এখনও এই গাছগুলোকে ঠিকঠাক করে বসাতে হবে, এগুলোর জন্য আর একটু বড়ো টব দরকার, সুন্দরভাবে মিলিয়ে করতে লাগবে, কিছু সার দিতে লাগবে। তো এখনও অনেক মানে খাটতে হবে, মানে অনেক কিছু করতে হবে, তো সেটার জন্য সময় দরকার আর টাইমও দরকার। আমি তো রোববার করে করতে পারি, সবসময় এখানে আসা হয় না, সেগুলো করা হয় না। ঘড়িতে বাজে 6টা, আর আমি রেডি হয়ে গেছি। আমি নয়, আমি, অভিষেক, শঙ্কু সবাই রেডি হয়ে গেছে, বেরোবো একটু। সারা দুপুর ধরে আমরা প্ল্যান করলাম কি খাবো, কোথায় যাব, বাট মুভি দেখার প্ল্যান হলো, সব প্ল্যান হলো, বাট কোথাও যাওয়া হলো না। অভিষেক বাড়ি ছিল না, তো বেরিয়েছিল, কোথাও একটা গেছিল, আমি জানি না। তো ও আসলো, ও রেডি ফেডি হয়ে গেছে, তো এখন বেরোবো। তো চলো, আর এটা হলো আমার সেই নতুন কুর্তিটা, যেটা আমি সিটি মার্ট থেকে কিনেছি। তো এটা হলো তো এটাই কেমন লাগছে জানি না কুর্তিটা। দুপুর থেকে এখনো অবধি আমরা কেউ ডিসাইড করতে পারিনি কোথায় যাব, কি খাবো। চলো বলা ভাই, এখন দেখা হচ্ছে রেস্টুরেন্ট,
রেস্টুরেন্টে গিয়ে আমরা খাবো। এখন আমরা তিনজন মিলে বসেছি কি কি খাওয়া হবে কোথায় যাওয়া হবে সেটা ডিসাইড করা হচ্ছে, ডিসাইড করা হোক তারপরে আমরা বেরোবো, তারপরে আমরা খাবো আর তোমাদেরকে দেখাবো। ওকে? ফাইনালি আমরা এসে পৌঁছালাম বেলঘড়িয়ার একটা রেস্টুরেন্ট, দ্য গ্রিন ইন। খুব সুন্দর ডেকোরেটেড, আর তোমরা চাইলেও এখানে আসতে পারো। বিটি রোডের ওপরই একদম রেস্টুরেন্টটা। আর এখানে গিয়ে আমি আর ব্লগ করিনি, শুধু মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর খাবারগুলো কিন্তু খুব টেস্টি আর ফ্রেশ ছিল। ফিশ, চিকেন টিক্কাগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল। ইভেন হাক্কা নুডলস যেটা আমরা খেয়েছি বা চিকেন ছিল, দারুণ ছিল। তোমরা চাইলে আসতে পারো। ঘুরে ঘুরে বাড়ি চলে এসেছি, আর ভেবেছিলাম ওই বাড়ি যাবো, কিন্তু অভিষেক খুব টায়ার্ড, তো সে কারণে বললো আর যাবো না ওই বাড়িতে, একেবারে রাত্রে মানে একেবারে কালকে অফিস চলে যাবো এখান থেকে। তো আজকে এখন এখানে ঘুমাবো, আর মানে ওপরেই ঘুমাই আমরা বেসিক্যালি, তো ওপরেই শোবো। আর তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। একটা ছোট্ট দিনের ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সো দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই অ্যান্ড গুড নাইট।